জি ভাই। তোমার জনপ্রিয়তা দিয়েই আমার ইমেজ বাড়বে। হ্যাঁ অবশ্যই ভাই। 20 বছর আগে নারী পাচার করে প্রথম এমএলএ নির্বাচনে দাঁড়িয়েছিলাম। অনেক আবেগের জায়গা, এই জন্য একটু খারাপ লাগছে। এই টাকা নিয়ে আমার জায়গাতেই তোমার প্রচার শুরু করো। আশীর্বাদ করবেন ভাই। নাইস। 10,000 বলদের সাথে সেলফি ফেসবুকে আপলোড করব। আরে ও সেলফি কুইন, কি হয়েছে? আমার টাস্ক কবে দেবে? টাস্ক দেওয়ার মতো ভালো কিছু এখনো পাইনি। আপনারা এতদিন অনেক ভুয়া লোককে দেখেছেন, কিন্তু আপনারা ভাগ্যবান যে আপনাদের সামনে এখন কাজ করার মতো নেতা পেয়েছেন। আপনাদের সবার জীবনে অনেক দুঃখ, কিন্তু আমি এই বলে ওয়াদা করছি যে আমি আমার সব ওয়াদা পূরণ করব। পলিটিশিয়ান আর প্রেমিকদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই একরকম। ওটা কিভাবে? ভোট পাওয়া পর্যন্ত ওরা, আর প্রেম পাওয়া পর্যন্ত ছেলেরা সবাই মিথ্যা বলতে থাকে। আর জেতার পরে পলিটিশিয়ানরা যা বলে তার কিছুই করে না। ভালোবাসা পেলে তুমিও কিছু করবে না। বাকিদের কথা আমি বলতে পারবো না, আমাকে কি করতে হবে সেটা বলো, করে দিচ্ছি। এখন স্টেজে দাঁড়িয়ে উনি সবার উদ্দেশ্যে অনেক বড় বড় কথা বলছেন, অনেক কাজ করে ফেলবেন এমন আশা দিচ্ছেন। তুমি যদি ওনার সব ওয়াদা পূরণ করো, তাহলে পূরণ করানোর পরে আমি নিজে এসে তোমাকে আই লাভ ইউ বলবো। 100% আমি গ্যারান্টি দিচ্ছি। অল দ্য বেস্ট। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা আমাকে ভোট দিয়ে আমাকে এমএলএ বানান, তাহলে তো প্রতিটি ঘরে আমি উৎসবের বন্যা বইয়ে দেব। নাম্বার 2, প্রতিটি ঘরে 24 ঘন্টায় বিদ্যুৎ প্রবাহিত হবে। নাম্বার 3, সব জায়গায় আমি সিমেন্টের রাস্তা বানিয়ে দেব। নাম্বার 4, মা জননী, এখন তো টিভি দেখার সময়, আপনারা টিভি দেখা বাদ দিয়ে বাইরে কেন? বাসায় টিভি নাই গা। বাপরে, সিরিয়াল দেখার জন্য টিভি নাই? সিরিয়াল না দেখা মানুষ আছে আমি জানি না। চাচি, যদি আপনি আমাকে ভোট দেন তাহলে আমি আপনাকে টিভি কিনে দেব। হ্যাঁ, আমি অন্য নেতাদের মতো না চাচি। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আদা পূরণ করি। হ্যাঁ, এলইডি টিভি এনে দেবো আম্মা। আরে ভাই, কে তুমি? কি করছো? কেন রেকর্ড করছো? একটু আগে কি যেন বললেন? ইলেকশনে যদি জিতে যাই তাহলে প্রতি বাড়িতে রঙিন টিভি দেওয়ার ওয়াদা করেছি। বাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই বস্তিতে নিজের অটো নাই এমন কতজন আছে রে ভাই? 150। তাহলে এই 150 লোককে আমি নিজের টাকায় অটো কিনে দেব। বিমান মার্কায় ভোট দিবেন ভাই। আরে দাঁড়াও তো, তুমি কি মিডিয়ার লোক? না স্যার। তাহলে কে তুমি ভাই? আপনার ওয়াদা শুনে আসলে আমার মন ভরে গেছে স্যার। কতটা ভরেছে ভাই? বোনেরা, আমাকে বিমান মার্কায় ভোট দিবেন। প্রতিটা ঘরে ল্যাট্রিনের ব্যবস্থা করে দেব। আমি যদি আমার কথা না রাখি তাহলে আমার বাসায় এসে টয়লেট করে যাবেন। ওকে? আমরা এখন খেয়েটাবাদ
সরকারি বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। পোলিং শুরু হয়ে গেছে, ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। হ্যালো, কোথায় তুই? লাইনে দাঁড়িয়ে আছি রে, মনে হচ্ছে অনেক সময় লাগবে। বাবা আমাকে জোর করে ভোট দিতে পাঠিয়েছে, খুবই মেজাজ খারাপ হচ্ছে। আমরা শুরু করে কি দিয়েছি। বললি? এখনই শুরু করে দিয়েছিস? আমার জন্য দাঁড়া ভাই, ঠিক আছে। আমি আসতেছি, দাঁড়া, বাবাকে একটা সেলফি পাঠাই। বাহ, খুব সুন্দর। 100 টাকা দিন। কেন? আরে 100 দিন না। কি শুরু করলেন ভাই? আপনার থেকে ধার নিছিলাম নাকি? আচ্ছা, মানে আমি দিলেই সেটা ফেরত পাবো? তা নয় তো কি। ঠিক তেমনি ভোট না দিলে কোনো নেতা আমাদের জন্য কাজ করবে না। ভোট না দিলে রাস্তা ঠিক নাই, কারেন্ট আসে না, পানি নাই, এসবও কিন্তু বলতে পারবেন না। ভোট দিয়ে যান। আসেন, লাইনে এসে দাঁড়ান। ঠিক আছে ভাই। হেয়ারতাবাদ ইলেকশনের শেষ ধাপ সম্পূর্ণ হয়েছে। গোবিন্দজিৎ 6,06,562 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। পার্টি অফিসে চলছে বাঘ ভাঙা উল্লাস। জিতে গেছি ভাই। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। হুম, আরে কে রে ভাই? বাপ রে, ফ্যান তুমি? এখনো ঘুমোচ্ছেন? কাজ করা লাগবে না? কাজ মানে? এখন আবার আমি কি কাজ করব ফ্যান? আপনি যদি আমাকে ভোট দেন, আপনাকে একটা টিভি দেওয়া হবে, প্রত্যেক ঘরে ল্যাট্রিন দেবো, এটা আমার ওয়াদা। ওয়াদা পূরণ করতে হবে না, হাতে সময় নেই। চলুন চলুন, জলদি করুন। আরে ভাই, নেতাদের কাজই তো ওয়াদা করা, আর 5 বছর তো রিল্যাক্স করার জন্য। আমি একটু রিল্যাক্স করে আসি, মানে টয়লেট থেকে আসি। তো আমি কি বলেছি বুঝেছো ফ্যান? মানে এসব মিথ্যা বলেছেন? শোনো ফ্যান, একটা বিয়ে করার জন্য যদি 100টা মিথ্যা কথা বলতে হয়, আর বিয়ের পরেও মিথ্যে বলতে হয়, তাহলে এমএলএ হতে হলে কত মিথ্যা বলতে হয়? এবার বুঝতে পেরেছো? কিন্তু আমার বিয়ে করতে হলে তো এই মিথ্যেকেই সত্যি বানাতে হবে। তোমার বিয়ে আর ইলেকশনের মধ্যে কিসের সম্পর্ক? আপনার করা ওয়াদা যদি আপনি পূরণ করেন, তাহলে ওই মেয়ে আমাকে ভালোবাসবে। মানে আপনি আপনার কাজ ঠিক মতো করলে আমার বিয়েটা হয়ে যাবে। তো এতে কষ্টের কি আছে? কথা বলে সব ঠিক করে ফেলো। আমি কি আপনার মতো পলিটিশিয়ান নাকি কথা ঘুরাবো? ভালোবাসি ওকে, এসব করতেই হবে। চলুন। জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে নেতাদের ধর্মের বিরুদ্ধে যেতে পারবো না, এটা আমি করতে পারবো না ফ্যান। আমাকে মাফ করে দাও। ভোটারদের সুবিধার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি, দেখুন। সেটা আবার কি দেখি? আরে বাপরে, কি বলবো ভানু মন্ত্রী, আমাকে শান্তিতে প্রচারও করতে দিবি না নাকি? সারাক্ষণ বলে কুত্তাটাকে নির্বাচনে জিতাবো, কুত্তাটাকে নির্বাচনে জিতাবো বলতে থাকে। আমার দেখলে কি কুত্তা মনে হয়? আমি কি পাগলা কুত্তা? না, ওই কুত্তা, ওই শয়তান, ওই অকর্মা। দেখুন দেখুন, পুরো দেখুন। আমি যেভাবেই হোক জিতবো, ওর আসল চেহারা সামনে আনবো, মাটির সাথে মিশিয়ে দেবো, সেন্টারে যাবো, ওর সিট দখল করবো। আরে বাপরে বাপরে, আমার তো এখন ভয় লাগছে ফ্যান। ফ্যান আমাকে ব্ল্যাকমেইল করছে নাকি? হোয়াট টু ডু? এগুলো যদি আমি ডিলিট করে দেই, তাহলে তুমি আমার কি করবা বলো ফ্যান? কি করবা বলো? ওটা আপনি ডিলিট করেছেন আপনার ফোন থেকে, আমার ফোনে তো আছে। এটা যদিও জানতে পারে আমাকে মেরেই ফেলবে ফ্যান। ফ্যান, জনসেবা তো করতেই হবে, সময় নাই। আমাদের নেতাজি অনেক মহান, দেখেন ওয়াদা পূরণ করছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে যান, আরামসে নেতার ভাষণ শুনবে। এ ভাই, ওনার বয়স 80 বছর, পরের বার আমাকে ভোট দেওয়ার জন্য বেঁচে থাকবে তো? স্যার, আপনার ফ্যান এসে গেছে। ফ্যান, দেখলে তো আমার কথা মতো সবাইকে টিভি দিয়েছি। নেক্সট অটো। আমার কাছে যা ছিল সব শেষ, ক্রেডিট কার্ডের লিমিটও শেষ। এখন আর কিছু না করি। এই গাড়িটা অনেক সুন্দর, দাম কত হবে? এটা ইম্পোর্টেড কার, 50 লাখ তো হবে। তাহলে বেচে অটো কিনবেন? বাপরে, এই চলো 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 চলো। এই যে ভাই, রিলিফের লাইন আমার বাসার ভিতরে কেন? টয়লেট না বানালে আপনার বাসায় তো আসতে বলেছিলেন। বাপ রে, এদের দেখে তো আমারও প্রেসার দিচ্ছে।
আরে স্যার কোথায় যাচ্ছেন? আরে ফ্যান, আমাকে আটকাও না ভাই, খুব জোরে প্রেসার দিচ্ছে, আমাকে যেতে হবে। আরে আপনার দেওয়া ওয়াদা অনুযায়ী এতগুলো লোক আজ আপনার আরে, বাসায় এসেছে। আরে, সবাই আপনার ওয়াদা আরে, অনুযায়ী আরে, টয়লেট কি ইউজ হয়ে করছে, যাচ্ছে? পানি আর পড়ে আপনি যাচ্ছে, বাইরে শেষ যাচ্ছেন। হয়ে গেল। অসাধারণ দৃশ্য। আরে, আরে, থামো, ওয়েল ডান আরে, এমএলএ ভাই। সাহেব, ওয়েল আরে, ডান। পানি। আরে এত ঝামেলা না করে যে ওয়াদা করেছেন ওটা পূরণ করুন, টয়লেট বানিয়ে দিন। বানাবোটা কি দিয়ে বলো ফ্যান? যা ছিল সব তো বেঁচে দিছি, আর তো কিছু দেখছি না। দেখা তো যাচ্ছেই। কি দেখা যাচ্ছে? আমার বাড়ি বেঁচে দেবো? এই যে ভাই, এখানে কি করতেছেন? এখানে 7 স্টার হোটেল আর শপিং মল বানানোর প্ল্যান চলছে। এই জমিন বড় লোক ব্যবসা করার লাগে না, আমাদের মতো গরিবগর জায়গা, এটা ছেড়ে চলে যান। এই কি শুরু করলেন? সকাল সকাল মাথা খারাপ করবেন না, যান এখান থেকে। কেন যাবো এখান থেকে? আমরা আমাকে অধিকার বুঝে নেবো, বুঝতে পারছেন? এই জমিনে যতদিন না ঝুপড়ি বানাইবো আমরা এইখানেই থাকো। চলো চলো। এই তুমি কি করতেছো? জমি দখল করতে আইছো? এটা আমাকে আমাকে থাকার লেগে দিছে। তুই যাবি না, তোর বাপে যাইবো। আরে আমার শালা, কথা চল, শুনেন। চল। আমি হাসা করতেছি। আরে মারেন কেন? আজ বাঞ্জারা হিলের একটি প্রাইভেট প্রপার্টিতে কিছু লোক ভূমি দখল করে নেয়ার চেষ্টা করেছে। এই, ওই লোকটাকে চিনতে পেরেছিস? কে? আরে ওই লোকটা। পুলিশ এদের সবাইকে আটক করেছে। ছোটবেলা না তুই ওনার ভ্যানে করে স্কুলে যাওয়া আসা করতি। ধারণা করা হচ্ছে এটা একটা বিরোধী দলীয় চক্রান্ত। কোনোদিন 1 টাকাও বেশি নেয়নি লোকটা, কিন্তু আরেকজনের জমি দখল এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ না কিভাবে মারছে লোকটাকে। আরে এই তোর ওই লয়ারটাকে ফোন করে দেখ না, কোনো কিছু করা যায় নাকি ওনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইটস ওকে গৌতম। বাবা, আমি ভাবছিলাম গরিবকে দেখার লেগা কেউ নাই, তুমি একটা ফেরেশতা বাবা। আমি কিছুই করিনি চাচা, কিন্তু আপনি এই বয়সে কেন লড়াই করছেন? এই জায়গাটা আমাকে দিব বইলা নেতায় ওয়াদা করছিল। এই জমিতে সরকার আপনার ঘর বানিয়ে দেবে, এই দায়িত্ব আমি নিচ্ছি। একটু ধৈর্য ধরেন চাচা। শুনে খুব খুশি হইলাম বাবা, ভালো থাকলো। এমএলএ স্যার, গুড মর্নিং। দরজা খুলবেন না? আরে কি হলো স্যার? একটা ছোট ঘটনা ঘটেছে, এটা সলভ করলেই আপনি পার্মানেন্ট এমএলএ হয়ে যাবেন। আচ্ছা আমি বুঝতে পারছি আপনি কষ্ট পেয়েছেন, আমি আর জ্বালাবো না, জাস্ট এই কাজটা করে দিন, তাহলে ভিডিওটাও ডিলিট করে দেব আর বিয়েতে আপনাকে দাওয়াতও দেব। আরে ভাই, আমার কাছে বউ ছাড়া আর কিছুই নাই। এটা আমার ভাড়া বাসা, এটা বেচতে পারবো না। এটা বেচলে বাড়িওয়ালা পেদানি দিবে। আরে দূর দূর দূর, আপনি সবকিছুতে টাকা পয়সা আনেন কেন? এই কাজের জন্য 5 পয়সাও লাগবে না। আরে তাই নাকি? হ্যাঁ ও ফ্রি নাকি? হ্যাঁ সত্যি ফ্রি? হ্যাঁ। যদি ফ্রি হয় আমি অবশ্যই করে দেব ফ্যান। এই না হলে নেতা, এই দেখেন মন ভালো হয়ে যাবে। ওয়াদা করছি এই খালি জায়গায় গরিবদের ঘর বানাবো। কথা দিচ্ছি সবাইকে ঘর বানিয়ে দেব। সেন্ট্রাল মিনিস্টারের সাথে কথা বলে আমি সবাইকে একটা করে ঘর বানিয়ে দেব। চলেন চলেন এখন সাইন করে আসি। ফ্যান, তুমি তো জানো ওই জমিটা ওর দখলে আছে। এখন আমি ওর কাছে ওইটা চাইলে আমাকে খুন করে আবার ইলেকশন করাবে। মানে একটা সাইনের জন্য আপনাকে মেরে ফেলবে? ও অনেক ডেঞ্জারাস ম্যান, আমি ওর সামনে যেতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা এই ভিডিও দেখে মারবে নাকি আপনি সাইন চাইতে গেলে মারবে? ও একটা ডাকাত, ও একটা ফাউল লোক, ওকে কখনোই বিশ্বাস করো না। আমি তো শেষ হয়ে গেলাম রে ভাই, তুমি যা বলবে তাই করব। পোষা কুকুরকে যদি পানিতে ঝাঁপ দিতে বলি তাহলে সে ঝাঁপ দেবে,
কিন্তু ওই কুকুরই যদি আমাকে কামড়ায় তাহলে ওকে পাগল কুকুর বলে। তুইও অমনি পাগল হয়ে গেছিস। তোকে আমি যে কাজ দিয়েছি সেটা না করে কত বড় সাহস তুই আমার কাছে সাইন নিতে আসছিস? এরকম আমি চাইনি স্যার, বোঝার চেষ্টা করেন স্যার, এসব আমি করি নাই। এক ছেলে ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে স্যার। আমাকে ওই ভিডিও দেখা। ওটা তো আমি ডিলিট করে দিছি স্যার। আরে ডিলিট করেছিস তো সমস্যাটা কোথায়? ওর মোবাইলে তো আছে। এই আয় এদিকে আয়, বসে কথা বলি। ওকে আমাকে বল, ছবি দেখা। এটা কি জোকারের মতো ছবি তুলেছিস? এই কে, ডিপ রিলেশন নাকি? ও আমার বিরাট ফ্যান স্যার। ভালো তো, ফ্যানকে ভয় পাওয়ার কি আছে? স্যার ফ্যানদের উপর বিশ্বাস করতে নাই, ওরা অনেক ভয়ানক হয়। যদি ওদের চাহিদা পূরণ না করি তাহলে ওরা মেরেও ফেলতে পারে। এই মালটারে কোথায় পেয়েছিস? আমাকে ভোট দেওয়ার জন্য ও আমেরিকা থেকে ছুটি নিয়ে আসছে স্যার। ভোট দিয়েই চলে যাবে, কিন্তু হুট করে আমার পিছনে কেন লাগছে বুঝতেছি না স্যার। ওকে তুই ভুলে যা, ওর চ্যাপ্টার ক্লোজ। তোর ফ্যানকে এবার আমার ফ্যান বানাবো। ওকে, হিয়ার উই গো। ব্রাদার, আমার কোম্পানি থেকে স্পন্সরশিপ পাচ্ছি শেয়ার। ইয়েস, মাই ড্রিম কাম ট্রু। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। কংগ্রাটস। আরে এত খুশি হওয়ার কি আছে? আগে ওখানে গেলে তো। আপনি মিস্টার গৌতম? ইয়েস। আচ্ছা, এটা আপনার জন্য। ওকে, দেখি এটা কি। কি ব্রো, তুমি চলে যাচ্ছ নাকি? ইউএসএ? আজকে এমন যাচ্ছ হঠাৎ করে? তুমি? বন্ধু তুমি বললেও না। আরে আমি কোথাও যাচ্ছি না, কিন্তু বাসা থেকে এখানে কে পাসপোর্ট পাঠালো? প্রাইভেট নাম্বার। হ্যালো। আমার সাইন করাতে তোর কোনোই লাভ হবে না, কিন্তু তুই অনেক চালাক। আমার যেটা ভালো লাগে সেটা আমি নিজের করে ছাড়ি, কিন্তু আমার জিনিস কেউ নিতে চাইলে কি করবে তুমি? অলরেডি করে ফেলেছি। তোর প্রিয় বোন এখন আমার লোকের কাছে। ওকে সহজেই কিডন্যাপ করে ফেলেছে আর সহজেই বেঁচে দেবে। তুই আমেরিকার প্লেনে উঠলে তাহলেই তোর বোন বাসায় যাবে, আর যদি না যাস তাহলে তোর বোন দুবাইয়ের প্লেনে উঠবে। কার প্লেনে ওঠা দরকার এখন তুই ডিসাইড কর। 1 লাখ, 5 লাখ, 6 লাখ। এটা সেরা মাল। 2 লাখ, মাখন। এটা কম হবে না, ভালো রেট বলতে হবে। 5 লাখ, 6 লাখ, 15 লাখের নিচে হবে না। 20 লাখ, 25 লাখ, 30 লাখ। এবার ঠিক আছে, নিয়ে যা। আপনি জিতছেন ভাই, যা মন চাই করেন।
আমার মতো অনেক মেয়েরা ভেতরে আছে, ওদেরকে প্লিজ বাঁচাও। ও আমার বোনের গায়ে হাত দিয়েছে, তাই আমি ওর গায়ে হাত তুললাম। যেখানে আমাদের দেশে নারীর সম্মান নিয়ে সবখানে আলোচনা হচ্ছে, সেখানে নারী কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। পাচার ব্যবসা মাফ করতে পারবো না। এই, অনেক কথা শিখেছিস তুই। কোনটা ঠিক আর কোনটা ভুল এইসব আমাকে শেখানো লাগবে না। আমি কোনো ফেস্টুন নেতা না, আমি মিনিস্টার। আমি যেটা করব সেটাই ঠিক। আমার মতো সাধারণ লোককে মনে হয় দেখিসনি কোনোদিন, নইলে সঠিক রাস্তায় চলতি। এখন যেহেতু দেখা হলোই, তোকে রাইট ট্র্যাকে নিয়ে আসবো। আমাকে ট্র্যাকে আনার তুই কে বল? এই চিহ্ন দেখতে পাচ্ছিস না? ভোটার। আরে তুই হচ্ছিস একটা মামুলি ভোটার। মামুলি ভোটার? ভুল, কোনো ভোটার তোর দরজায় আসে না। তোর মতো নেতারাই আমাদের দরজার সামনে ভোট চাইতে আসিস, হাত জোর করে ভোট চাস। কে ঠিক মতো কাজ করবে এটা ভেবেই আমরা তাদের মধ্য থেকেই নির্বাচন করি এমএলসি, এমএলএ, এমপি। আমাদের সেবা করার জন্য তোরা যে অফার পাচ্ছিস, এটাই হলো আমাদের ভোট। তোর খাবার, বাড়ি, পড়ার কাপড়, ওই আলিশান গাড়ি, এইসব আমাদের মতো ভোটারের ট্যাক্সের টাকায় কেনা। আমাদের মতো ভোটারের কর্মচারী হলি তুই। আমি কোনো মামুলি ভোটার না, আমি মালিক, মালিক, মালিক। তুই একটা মামুলি ভোটার। ভোটার একটা আঙ্গুল তুললেই তোর মতো নেতার ঘাম ঝরে যায়। যদি 5টা আঙ্গুল একসাথে ওঠায়, তাহলে তোর অবস্থা কি হবে ভেবে দেখ। আমাকে দ্রুত আমেরিকা পাঠিয়ে দে, এতে তোরই লাভ। আমাকে টিকিট পাঠানোর কোনো দরকার নেই।
ওই জমির দলিলে সাইন করে দে, আমি নিজেই চলে যাব। এই, তুই মিনিস্টারের সঙ্গে ঝামেলা করছিস। আমার পাওয়ার তুই হারে হারে টের পাবি। তোকে ভোট করা ভোটারের সাথে ঝামেলা করেছিস তুই, ভোটারের ক্ষমতাও তুই হারে হারে টের পাবি। সহ্য করার ক্ষমতা থাকলে অপেক্ষা কর, না হলে অপেক্ষা না করেই সাইন করে দে। তুই সাইন করবি নাকি ফাইট করবি? ডিসিশন নে, ডিসিশন নে। ঠিক আছে, আমি আসছি। একটা চায়ের দোকান দিয়ে পুরো পরিবার চালাইতেছিলাম, কিন্তু ওরা আরে, আমার কি এরা আবার কারা? স্যার, আমগো ভোটার। আপনি আমাকে সাহায্য করতে পারেন স্যার, দয়া করে স্যার। স্যার ভুল না মালিক, যদি 5টা আঙ্গুল একসাথে ওঠায়। ভোটারের তো এরকমই হওয়া উচিত। ওকেও ভোটারের আসল জায়গাটা দেখানো লাগবে। ঠিক আছে, আমি দেখছি। আপনারা যান। ঠিক আছে, ঠিক আছে, আপনারা এখন আসুন। স্যার ভাই, ওর টঙের দোকানটা ফিরাই দিমু? একদম না, এভাবে পায়ের কাছে পড়ে থাকলে ভালোই লাগে। কতদিন পড়ে থাকবে সেটাই দেখার বিষয়। ভোটারদের আসল জায়গা দেখাতে হবে ওকে। এখন কোথায় ও? হয়তো এখন আমাকে জমির ম্যাটারটা নিয়ে পড়ে আছে ভাই। যা করতে চায় ওকে করতে দে, তবেই তো আমার মতো মিনিস্টারের পাওয়ার কি সেটা বুঝবে। যখন কোনো চেষ্টাই কাজে আসবে না, তখন এই পায়ের ওপরই পড়ে থাকবে। তুমি চলে যেও, কিন্তু ওই বাচ্চাটাকে দেখো। ওই বাচ্চাটার কথা তোমাকে বলেছিলাম না? বাচ্চাটার হার্টে সমস্যা ছিল। ওর অপারেশন করানোর জন্য 10 লাখ টাকা লাগতো। ওর পরিবারের লোকজন খুব গরিব, যে করেই হোক মেয়েটার অপারেশন করাতে হতো। ফান্ডসের জন্য সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম। সবাই পোস্ট ভাইরাল করে আমাকে টাকা পাঠালো। এখন বাচ্চাটার অপারেশন হয়েছে, আরো ভালো আছে। একটা ছবি বাচ্চার জীবন বাঁচিয়েছে। আই এম রিয়েলি হ্যাপি। কংগ্রাচুলেশনস। কামেন। থ্যাংক ইউ স্যার। কেন এসেছেন বলুন? বাঞ্জারা হিলসে 100 একর জমি কিছু লোক সরকারি স্কিমের জন্য অনেক আগেই ডোনেট করে দিয়েছিল। মিনিস্টার ভানুশঙ্কর ওই জমি শুধু দখলই করেনি, ওই জমির মালিকদেরও খুন করেছে, এমনটা মানুষ বলছে। আর এখন ওই গরিব বেচারাদের জমির ওপরেই নাকি শপিং কমপ্লেক্স, 5 স্টার হোটেল বানানোর প্ল্যান চলছে। যে করেই হোক ওই গরিব লোকদের সাহায্য করতে হবে। যদি আপনি কোনো অ্যাকশন নেন তবে। আপনি তো আমেরিকায় থাকেন, রাইট? জি স্যার। কি করেন ওখানে? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যার। মান্থলি স্যালারি কত? 4 থেকে 5 লাখ। জব তো ভালোই করেন, আর কি চান? মিনিস্টার ভানুশঙ্করের বিষয়ে। গৌতম, মিনিস্টার ভানুশঙ্করের উপরে কেস করলে উনি কোর্টে যাবেন। 100 থেকে 150 ডকুমেন্ট বানাবেন। বছরের পর বছর কোর্টে চক্কর কাটাবে। বারবার আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসতে হবে। লাইফ শেষ হয়ে যাবে, সাথে ক্যারিয়ার। আপনি যাদের সাহায্য করতে এখানে এসেছেন ওরা বাঁচবে কিনা আমি জানি না, কিন্তু আপনাকে বলছি, ডোন্ট ইন্টারফেয়ার। প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। থ্যাংক ইউ স্যার। ভেবেছিলাম শুরুতেই বলবো, কিন্তু তোমাকে ডিসকারেজ করতে চাচ্ছিলাম না। কেউ কোনো সাহায্যই করবে না। কেউ সাহায্য করুক বা না করুক আমি ছাড়বো না। কমিশনার যে কাজটা করতে পারেনি সেটা একজন কমন ম্যান করবে। কিন্তু তুমি কি করবে? বলো গৌতম। সরকার একটা স্কিম লঞ্চ করেছিল স্যার। তার জন্যই কিছু লোক যাদের কাছে বাঞ্জারা হিলসে 10 একরের প্রাইম ল্যান্ড ছিল, তারা মিনিস্টারের কাছে ল্যান্ড ডোনেট করতে যায়, কিন্তু মিনিস্টার ওই ল্যান্ড দখল করে। আমি চাই আপনি এই বিষয়গুলো ইনভেস্টিগেট করেন, জনগণকে বলুন সত্যটা কি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। শিওর স্যার। প্লিজ কাম টু মাই কেবিন। হাই স্যার, গুড মর্নিং। গৌতম, তুমি ওদের সাথে কথা বলো, স্যার। আমি আসছি। শিওর স্যার। থ্যাংক ইউ স্যার। এই স্যার কোথায় গেছে? কেন? স্যারকে ভানুশঙ্কর স্যার ফোন করতে বলেছে। তুমি এখান থেকে যাও, যাও নিজের কেবিনে যাও, যাও। হ্যাঁ বলুন স্যার। প্রয়োজন নেই।
এত টেনশন করছো কেন? প্রেসের লোকেরা পলিটিক্স করছে, পুলিশ পাবলিককে কনফিউজড করছে। কাকে ভরসা করব বুঝতে পারছি না। অন্যকে ভরসা করলে ধোকা খাবে। যদি দুনিয়াকে বদলাতে চাও, নিজের উপর ভরসা রাখো। দুনিয়াতে তারাই পরিবর্তন এনেছে যারা নিজের উপর ভরসা রেখেছে। গৌতম, ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ বাবা। আমরা ওই মিনিস্টারের কিছুই করতে পারবো না। পুরো সিস্টেম ওকে সাপোর্ট করছে। আমরা যাই করি শুধু টাইমই ওয়েস্ট হবে, ওর কিছুই হবে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ব্রো। এর মানে কি দেশের সবাইকে চুপচাপ বসে থাকতে হবে? কম্প্রোমাইজ করেই বাঁচতে হবে, এত ভাবার কিছু নেই। কম্প্রোমাইজ করে বেঁচে আছে, এজন্যই তো আমাদের ঘাড়ে পা রেখে নেতারা দাঁড়িয়ে আছে। কেউ এসে কিছু করবে আর সমাজ পরিবর্তন হবে, এসবের উপর কারো ভরসা নেই। কিন্তু যুদ্ধ একজনকে শুরু করতে হয়। চলো শুরু করি। তুমি বলো কি করতে চাও? ইন্ডিয়ান ডেমোক্রেসির 4টা স্টেট হয়: পলিটিশিয়ান, জুডিশিয়ারি, ল অ্যান্ড মিডিয়া। যদি এদের কেউই সাথে না থাকে তবে কি চুপ থাকবো? যখন মিশরে এমন হয়েছিল তখন পরিবর্তন এনেছিল, আর এর শুরুটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট থেকে। সোশ্যাল মিডিয়ার ওই একটি মাত্র পোস্ট পুরো দেশটাকেই তখন পাল্টে দিয়েছিল। আমরা এখন ওই প্ল্যানটাই ব্যবহার করব, সোশ্যাল মিডিয়া। হাই, দিস ইজ গৌতম। আমি একজন প্রেমিক। আমার ভেতরে ভালোবাসায় আমাকে ইউএসএ থেকে ইন্ডিয়া নিয়ে এসেছে। এমনিতে কার প্রতি এত ভালোবাসা সেটাই ভাবছেন? আমার দেশের প্রতি। কেন? আমি কি একাই দেশকে ভালোবাসি? আমরাও দেশকে ভালোবাসি এমনটা বললেই পারেন। এর জন্যই বস একটা প্রবলেম ডিসকাস করতে এলাম। আমার ইচ্ছে হলো আমাদের এই দেশ যেন পৃথিবীর 1 নম্বর দেশ হয়ে ওঠে। এর জন্য আমেরিকা থেকে এখানে ভোট দিতে এসেছিলাম। আমেরিকার মানুষ যেমনই হোক, কিন্তু নেতাকে ভালো মানুষ হতে হবে, আর আমাদের দেশের মানুষকে ভালো হতে হবে, নেতারা যেমনি হোক না কেন। কাজ ঠিক করে করুক বা না করুক, মাত্র একটি মিথ্যার জন্য আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি আমাদের দেশেও যখন রেল দুর্ঘটনা ঘটেছিল তখন আমাদের রেল মিনিস্টার এবং বাস দুর্ঘটনায় ট্রান্সপোর্ট মিনিস্টার পদত্যাগ করেছিলেন। মাঝে মাঝে এমন দায়িত্বশীল নেতাও পাওয়া যায়। আর অন্যদিকে বাড়িতে ফল সবজির মতো ব্ল্যাক মানি রাখা এত মন্ত্রীদের মধ্যে কেউ কি পদত্যাগ করেছেন? আরে স্যার, আপনাকে আমরা ভোট দিয়েছি। এখন আমার এলাকায় যেসব প্রবলেম আছে আপনি সমাধান করুন। এসব কথা কি এমএলএ এমপিদের কাছে গিয়ে বলতে পারি? এই অধিকার আমাদের আইন দিয়েছে। আমাদের জন্য কাজ করাই তাদের ধর্ম, আর এটাই হলো তাদের দায়িত্ব। কিন্তু এমনটা কি হচ্ছে? আপনার আশেপাশে কোথাও কি কখনো শুনেছেন কোনো কথা ইলেকশনের আগে যে নেতা দিয়েছে তা সব রেখেছে? কেউ আপনাদের বলেছে? নাকি আপনারা দেখেছেন? না, তাই না? যারা প্রশ্নপত্র ফাঁস করে স্টুডেন্টদের জীবনের সাথে খেলে, ওদের শাস্তি না দিয়ে, ওদের মন্ত্রী বানিয়ে, ওদের সম্মান দিয়ে আমরা আর কতদিন ওদের অত্যাচার সহ্য করব? কোনো একটা পার্টিকে সাপোর্ট করে ওই পার্টির প্রতিনিধিকে আমরা ভোট দিয়ে জেতাই, কিন্তু ওই এমএলএ এমপিরা কাজ করার বদলে আরো বড় কোনো পোস্টে জাম্প দেওয়ার জন্য বেশি ইন্টারেস্ট রাখে। এসব লোকের এমন কর্মকাণ্ড দেখার জন্য নির্বাচনে জিতিয়েছি। পেট ভরার জন্য চুরি করলে সেটাও চুরিই হয়, কিন্তু নিজের ফায়দার জন্য যারা আদর্শ বিক্রি করে ওই নেতাদেরকে, যারা কিছু টাকার জন্য দল বদলে ফেলে ওই নেতাদেরকে চোর বলবো নাকি অন্য গালি দেব? নিজেদের আসল দায়িত্ব কখন পালন করবেন? আরে ছোট থেকে বাঁচিয়ে রাখা হার্ড কাজ করা বন্ধ করে দিলে সেটাও আমরা পাল্টে ফেলে দেই। তবে অকর্মের ঢেকি ওইসব নেতাদের পোস্ট থেকে সরাবার জন্য 5 বছর কেন অপেক্ষা করব? আগুনকে সাক্ষী রেখে যখন বিয়ে করে স্বামী স্ত্রী একে অপরকে ওয়াদা করে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকার, তবুও তাদের আলাদা হয়ে যাবার জন্য সমাজে আইন বানানো হয়েছে। তাহলে কোন নির্বাচিত নেতারা বেঈমান হলে ঠিক তখনই রিকল করে নেতাদের পাল্টানোর সুযোগ আমাদের দেয়া হবে না কেন? আমাদের ভোটে নির্বাচিত নেতা ভুল করলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেবার জন্য রিকল করার দাবি আমাদের তুলতে হবে। আমি, আপনি, আমরা সবাই যখন এক হব, আমাদের আওয়াজ
কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পৌঁছে দেব সেই রিকল চাই। তখন সরকারকে আমাদের দাবি মানতেই হবে। যদি নেতাদেরকে দায়িত্বশীল বানাতে চান তবে রিকল করতেই হবে। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই শহরে বেশ কিছু গরিবদের বাড়ি বানানোর জন্য 1 পয়সাও না নিয়ে 10 একর জমি শহরের কিছু মহান লোক নিঃস্বার্থভাবে গরিবদের দান করেছিল। যখন ওই গরিব লোকেরা তাদের জমির কথা জিজ্ঞেস করলো, তখন এই প্রশ্ন করা গরিব লোকদেরকে গলির কুকুরের মতো নির্দয়ভাবে মেরে, জানোয়ারের মতো হাত পা বেঁধে কুকুরের মতো করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এসব কিছুর পেছনে এমপি ভানুশঙ্কর। ইন্ডিয়া আমার ঘর। এমপি ভানুশঙ্করের বিরুদ্ধে ইলেকশন কমিশনের কাছে রিকল পিটিশন দিচ্ছি। যদি আপনাদের মনে হয় আমি ঠিক করছি, তবে আমার রিকল পিটিশনকে সাপোর্ট করুন। জয় জনতা। যদি নেতাদেরকে আপনারা দায়িত্বশীল বানাতে চান তবে রিকল করতেই হবে। ভাই 5 বছর পর পর যে ইলেকশন হয় সেটা জানি, কিন্তু রিকল ইলেকশন কি? কোনো পলিটিশিয়ান ঠিক করে কাজ না করলে খুব জলদি আমরা ভোটারেরা নতুন ইলেকশন করে আগের পলিটিশিয়ানকে সরাতে পারি। এটাই হলো রিকল ইলেকশন, আর এটা আমাদের খুব প্রয়োজন। এই রিকলের আইডিয়া দেয়া গৌতমকে আমরা সবাই সাপোর্ট করব। ওকে স্যার, হোয়াট এক্সাইটিং নিউজ, গোইং টু বি এ সেন্সেশন অফ দ্য ইয়ার। কি হয়েছে? It is about an NRI, Mr. Gautam, who is storming the social media with recall. Finally, someone has the guts. তোমরা এটা নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম করো। ফেসবুকে নিজের ভিডিওর মাধ্যমে হইচই ফেলে দেওয়া গৌতম এবং তার রিকল ইলেকশন আইডিয়া সাধারণ মানুষ পছন্দ করেছে। রিকল ইলেকশন নিয়ে সমাচার। মন্ত্রী ভানুশঙ্করের উপর রিকল ইলেকশনের পিটিশন দেয়া গৌতমের উপর সাধারণ মানুষের পূর্ণ আস্থা আছে এবং সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে। মন্ত্রী কি হয়েছে ভাই? কি হচ্ছে এসব? রিকলের নামে কি তামাশা চলছে? আমার ক্যারেক্টার নিয়ে কেউ কিছু বললে সহ্য করে নেব, কিন্তু আমার ক্যারিয়ারে কেউ যদি হাত দেয় তাকে কখনোই ছাড়বো না। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভাই। এখন আমরাও একটা ভিডিও বানাবো। ওর প্রেম ভালোবাসা কার সাথে, ওর সাথে তোমরা রাত কাটাবে, এরপর ওই ভিডিও আমরা আপলোড করব। ওই ভিডিও আরো ফেমাস হবে। আমাদের ভিডিও দেখে যে মজা পাবে সেটা আর কোথাও পাবে না। এখন যাও। হ্যালো গৌতম, হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, খারা ধরো রে। ভাই তো ঠিক কথাই কইছিল রে। ওর ভিডিও বানায় ফেসবুকে দিলে বাপ রে লাইকের বন্যা বয়া যাইব। তোরা কারা আমি জানি না, কিন্তু কোনো মেয়েকে তোদের মতো লাফাঙ্গারা যদি ক্ষতি করার চেষ্টা করে তাদের এখন যে কি হাল হতে পারে তা একটু পরে পুরো শহর জেনে যাবে। ভিডিও করে আপলোড করো। ভিডিও করো না।
করেছো তো? তোকে তো আমি Connect to my secretary, please. Sir. Have you seen the newspaper today? Yes, sir. The news about recall election is really interesting. Sir. I'd like to take the case as suo motu. Sir. Please put the election commission as a respondent. রিকল ইলেকশনের বিষয়টি সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসেছে রিকল ইলেকশন প্রত্যাহার করার জন্য। নমস্কার। রিকলের দাবি নিয়ে পুরো দেশকে একত্রিত করা গৌতমকে সাথে নিয়ে আমাদের আলোচনা। শ্রী বিদ্যানিকেতনের স্টুডেন্টরাও আমাদের এই আলোচনায় অংশ নেবেন। ওয়েলকাম টু মাই শো গৌতম। থ্যাংক ইউ স্যার, ইটস মাই অনার। ভারতের কোটি জনতার মনেও রিকলের প্রশ্ন আসেনি, কিন্তু আপনার মনে কিভাবে এলো জানতে পারি? যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনি শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। ওকে। আমাদের নেতারা সব সমস্যার সমাধান করছে এমনটাই কি আপনি মনে করেন? নো। আমাদের নেতারা যেসব ওয়াদা করেছিল সেগুলো কি পূরণ করেছে? নো। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। স্বাধীন হবার পরেও এই দেশে ধনী গরিবের মধ্যে বৈষম্য কমেছে বলে কি আপনার মনে হয়? নো। আমিও এভাবে নো নো বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এজন্যই আমার মধ্যে রিকলের ভাবনা এলো। রিকলের জন্য নেতারা পরিবর্তন হবে বলে মনে হয়? ভোটার ভোটের সাথে ব্যালট বক্সেও বিশ্বাস রাখে, যেন ভোটের মাধ্যমে ভবিষ্যৎ নিশ্চিত হয়। ভোটের জন্য নেতাদের ভবিষ্যৎ তো নিশ্চিত হচ্ছে, কিন্তু ভোটারদের তো হচ্ছে না। কোনো নেতা কেন ভোটারদের ভয় পায় না? যদি আমরা এই ভয় তৈরি করি, তবে তারাও কাজ করবে, সঠিক পথে চলবে। তো আমাদের দেশে যে সংবিধান আছে, আপনি কি সেটা পাল্টাতে চাচ্ছেন? সংবিধান মানুষের জন্য লেখা হয়েছে, আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই বের করতে হবে। আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে নেতাদের কন্ট্রোল জনগণের হাতে এলে। এসব কাজ আপনাকেই কেন করতে হবে? আমি কেন করব? যদি গান্ধীজি এভাবে ভাবতেন তো দেশ স্বাধীন হতো। কাউকে না কাউকে তো ভাবতেই হতো, তবেই চেঞ্জ আসবে। যদি সবাই মিলে রিকলের দিকে ছোটে, তবে সরকারের কোটি কোটি টাকা জলে যাবে, তার কি হবে? যদি রিকল এক জায়গাতেও হয়, পুরো ইন্ডিয়া রিকলের ক্ষমতা বুঝবে। সব নেতারা ভুল করার আগে তা 1000 বার ভাববে। তারা অনেস্টি নিয়ে কাজ করবে। তখন জনতারও রিকল চাওয়ার এত প্রয়োজন হবে না, এমন ইলেকশনও হবে না। আপনি মন্ত্রী ভানুশঙ্করের ওপর রিকল ইলেকশন চাইছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে 30% লোকের সমর্থন জোগাড় করতে হবে। যদি আপনি ইলেকশন কমিশনে কারো জন্য রিকল চান, তাহলে এত লোক কি আপনি পাবেন? আপনার কি মনে হয়? আমার কাছে 1 লাখের ওপর ভোটার আছে। আবার এমন তো নয় যে সোশ্যাল সাইটসের যে রিয়াকশন আছে সেগুলো দেখে আপনি এভাবে বলছেন। একদম না। সামনের রবিবার ঠিক 10টা বাজে ওই বাঞ্জারা হিলসের ওপেন ল্যান্ডে 1 লাখেরও বেশি লোক ওই রিকল পিটিশন করার জন্য আসবে, এটা আমার বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ গৌতম। আমাদের শো এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। এখন সামনের রবিবার। স্যার, উইথ ইউর পারমিশন স্টুডেন্টদের একটা প্রশ্ন করতে চাই। অবশ্যই। থ্যাংক ইউ। ইজ ইন্ডিয়া এ গ্রেট কান্ট্রি? এতে সমস্যা কোথায়? এই দেশে কথা বলার জন্য কিংবা লেখার জন্য পুরো স্বাধীনতা তো দেয়াই হয়। ক্রিকেট খেলায় টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ, টি20 সবগুলোতে ইন্ডিয়া সবার সেরা। ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, জাত সম্প্রদায় ধর্ম যতই আলাদা হোক না কেন, তবুও আমরা সবাই এক।
আপনি হাসছেন কেন গৌতম? ওরা আপনাকে ভুল কি বলেছে? আমাদের ভারত দেশ কি মহান দেশ না? ইজ ইন্ডিয়া নট এ গ্রেট কান্ট্রি? না না স্যার, ওরা একটু আগে বললো না ক্রিকেটের সব ফরম্যাটে ইন্ডিয়া নাম্বার 1। ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, স্বাধীনতাও আছে। বলুন গৌতম, আপনি হাসছেন কেন? ইন্ডিয়া ইজ নট এ গ্রেটেস্ট কান্ট্রি। আপনারা বলছেন ইন্ডিয়া একটি স্বাধীন দেশ। কেন? আমেরিকা, ইংল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, স্পেন, ইটালি এগুলোও তো স্বাধীন দেশ। ইন্ডিয়ার বর্ডারে 8টা দেশ আছে, সেগুলোও স্বাধীন। ইন্ডিয়ার সবচেয়ে গ্রেট কান্ট্রি এটা বলার জন্য আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? ইন্ডিয়ার পুরো প্রপার্টির ভ্যালু 58%। পপুলেশনের হিসেবে মাত্র 1% লোকের কাছে আছে। যদি পুরো পৃথিবীর হিসেব করা হয় তবে 3 জন গরিব লোকের মধ্যে 1 জন ভারতীয় থাকবেই। দেশের বিলিয়নিয়রদের হিসেব করলে ইন্ডিয়া 3 নম্বর পজিশনে। কিন্তু ইন্ডিয়ার 30% লোক দরিদ্র রেখার নিচেই আছে। লেট মি গিভ ইউ ফিউ স্ট্যাটিস্টিক্স। There are 196 countries in the world. In the World Economic Freedom Index, India stands at 112. And Media Freedom Index, we are at 133. Disaster Risk Index, India is at 77. Corruption Perception Index, 79. Human Development Index, 131. Then how are you the greatest country? একটা সময় ছিল যখন সত্যি আমাদের দেশ মহান ছিল। ন্যায় সবার উপরে ছিল। ধর্মের জন্য যুদ্ধ হতো, স্বাধীনতার জন্য জীবন দিত। পৃথিবীর সর্বপ্রথম সায়েন্টিস্ট আমাদের ঋষি। পৃথিবীর সবচেয়ে গ্রেট ম্যাথমেটিশিয়ান আমাদের দেশের ছিল আর্যভট্ট। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার আমাদের দেশের ছিল চাণক্য। অহিংসার পথে চলে কোনো ধরনের অস্ত্রশস্ত্র ছাড়াই আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশের অনেক গরিব লোকই দেশের জন্য লড়েছে, কিন্তু গরিবদের জন্য কোনো কিছুই করা হয়নি। আমি, আপনি, আমাদের দেশের জনগণ দেশের স্বাধীনতার আগেও গোলাম ছিলাম, আজও নেতাদের গোলাম হয়েই আছি। ভাবতে অবাক লাগে, এটা আমাদের কোনো দুঃখই নেই। আমরা এভাবেই বাঁচতে শিখেছি। কিন্তু পরিবর্তন আনতেই হবে। পরিবর্তন আসবে, আমরা আনবো। এবং সর্বপ্রথম পরিবর্তন করতে হবে আমাদের দেশের নেতাদের। কারণ একটা দেশের ডেভেলপমেন্ট চাইলে প্রথমে ওই দেশের নেতাদের ঠিক করতে হবে। ওদের ঠিক করার মাধ্যম হচ্ছে এই রিকল। আমাদের স্টেটের সব পার্টি মিলে আমার কাছেই কেন আসছে ভাই? কারণ কি ভাই? আমাদের কোনো মান সম্মান নেই। আমরা যেমনি মিডিয়ারে ব্যবহার করি অমনি ইন্ডিয়ার কেউ করে না। সব সময় টিভিতে দেখাই তো ঘুম হারাম করে দিছে। এই চুপ কর ভাই, তুই নীতি শিখাবি? আমাদের ভাইকে শহরের মধ্যে তোরাই তো জুতা মারছিলি। ওই দিন র্যালির মধ্যে তোরাই তো ডিম মারছিলি, আর এখন নীতির কথা বলিস? ফাইজলামির সীমা আছে। এই তুমি চুপ করো। পলিটিশিয়ানদের মধ্যে কোনো বিরোধ থাকতে নেই, কোনো পার্টি থাকবে না। তাহলে এমন সময় একসাথে থেকে সেটেল করে নিলেই নিজেদের ভালো। রিকলের কথা কই এই সর্বনাশ করছে। ভুল কইরাও যদি একবার সফল হয়ে যায় আমাকে সব নেতা করে ফকির বানায় ছাড়বো। এখনই এত লাফায়ও না ভাই, এখনো রিকল শুরু হয় নাই, তাই না? তোর লাগা রিকল দিলে তখন তুই বুঝতি। আরে আমি এসব ভয় পাই না। আমি জনগণের জন্য ওয়াদা করছিলাম, সব পূরণ করছি। ওরা আমাকে মোটেই রিকল করবে না। ওরা আমাকে ভগবান ভাবে, ওদের হৃদয়ে আমাকে বসাইছে। তোর মতো বেঈমানকে ওরা রিকল করবে, তোর মতো বেঈমানের জন্য রিকল করবে, তোর মতো বেঈমানের জন্য, তোর মতো। এইটা কি করলাম? ভাইয়ের উপরে আঙুল তুললাম। শুধু আমার পার্টি না, সব পার্টি সাপোর্ট পাবেন আপনি, কিন্তু এই মিটিং যেন কোনোভাবেই না হয়। হবে না। আমাদেরকে টিভিতে দেখা যায় এটাই তো বলেছিল। এখন থেকে সব নিউজ টিভিতেই দেখো। এই সব ঘরে ওয়ার্নিং দিয়ে আয়, কাউরে ছাড়বি না। এই কালকের মিটিং এ কেউ গেলে একেবারে কল্লা ফালায় দেবো। কালকার মিটিং এ কেউ যাইবো না, যে যাইবো ওই মরবো। গেলে সমস্যা কোথায়? এই এটা নিয়ে চল। এই কালকার মিটিং এ যদি কেউ যায় তার কি হইব সবাই রে এখনই দেখাইতেছি।
মিটিং এ আসলে খবর আছে বলে দিলাম। মনে রাখিস সবাই। গৌতম, স্যার তুমি বলেছিলে 1 লাখ ভোটার আসবে, সময় মতো সবাইকে আসতে হবে। তারা আসবে তো? আসবে স্যার। গৌতম, স্যার সময় চেয়েছিলে, 10:30 বাজে, এখনো কেউ এলো না। ওপর মহল থেকে প্রেসার দেবে, বোঝার চেষ্টা করো। আর কিছুক্ষণ সময় দিন প্লিজ। অফিসার, স্যার আর কিছুক্ষণ দেওয়া যায়। ভেবেছিলাম অনেকেই আসবেন। তো আপনি তো একা এলেন। বুড়া হয়ে গেছি না, ভাবছিলাম আমি সবার পরে এইখানে আমু, কিন্তু আমার মনে হইতাছে বাকি সবাই আমার চাইতেই বুড়া। এর লাগা কেউ আইতে পারে নাই। গরিব হইয়া জন্মানো অপরাধ না, গরিব হইয়া মইরা যাওয়াটাই হলে অপরাধ। কিন্তু আমাগো দেশে গরিব গরিব হইয়া মরে না তো, আরো অনেক গরিব হইয়া মইরা যাইতে হয়। এটার কারণ হইল ওই নেতারা, হ্যাগো কাছে গরিবের কোনো মূল্যই নাই। আমাগো তো আর টাকা পয়সা নাই, আর ওই পোলাটা আমেরিকা থেকে আইছে, ও আমাকে জীবন বদলাই দিব, আমি এই কথাটা ভাইবা এখানে আইছি। ও সফল হইলে আমরা মুক্তি পাবো, এই কথাটা আমরা ভালো কইরাই জানি। ও আমাকে লইগা করতেছে, ওর লগে থাকা উচিত, কিন্তু আমরা কি করতেছি? লগে থাকতেছি না, মরার ভয় পাইতাছি। একবার মরার ভয়ে আমরা রোজ রোজ মরতাছি, রোজ রোজ মরতাছি। তাই আমরা সুন্দর জীবন চাওয়ানোর সাহস করতে পারি না। একদিন না মরার লাইগা প্রত্যেকটা দিন আমরা মরতাছি। একজন দেশপ্রেমিকরে আরেকজন দেশপ্রেমিকই সাহায্য করে, যে গ্রামে থাকে তারে গ্রামের লোকেরাই সাহায্য করে, যে সমাজ নিয়ে ভাবে তারে তো সাধারণ মানুষই সাহায্য করে। কিন্তু পিছা মারি এমন জীবন রে, যেখানে একটা গরিব লোক রে আরেকটা গরিব লোক সাহায্য করতে আহে না। অনেক বছর পর একটা সুযোগ পাইছি, যদি আমরা সাহায্য করি আমাকেও ভালো হইব। একটা সময় আমরা ব্রিটিশকে ভাগাইয়া আমাদের দেশ স্বাধীন করছিলাম, তাতে কি লাভ হইছে? এখন তো দেশি নেতারা সাদা কাপড় পইরা ওই ব্রিটিশকে জায়গায় গিয়া বইছে। ওকে ভাগানো কি আমাকে কাম না? এইটার এই কয় রিকল ইলেকশন। এত বড় সুযোগ পাইয়াও ঘরের মধ্যে বইয়া থাকুম, বাইরে এসে আমাকে পাওয়ার দেখাইতে হইব। ভয়ের কোনো অস্তিত্বই রাখা যাইব না। আমাকে জীবন পরিবর্তন করতে সবাই এইখানে আইসা জড়ো হমু। আমরা তোমার কথার লাগে এখানে আমু না, আমরা আমাকে ভোটার কার্ডের ক্ষমতা দেখামু। ওরে সরাইয়া নিজকে ভবিষ্যৎ সুন্দর করতেই হইব, ওরে যে কোনো ভাবে সরাইতেই হইব। চইলা আসো। আমি গিয়া আমার নাম দিয়া আইতাছি। বুড়ো লোকের কথায় কে আসবে স্যার? গৌতম, রিকল ইলেকশন প্রপোজালকে রিজেক্ট করা হলো। সরি স্যার।
নো। গৌতম, রিকল ইলেকশন অ্যাকসেপ্টেড। We have done it, bro. গৌতমের এই রিকল ইলেকশনের মাধ্যমে দেশে এক নতুন দিগন্তের সূচনা হলো। দেশে এই প্রথমবারের মতো রিকল ইলেকশন হচ্ছে। 10 দিনের মধ্যে পোলিং হবে। ও যা করতে চায় করতে দে, ওইদিকে নজর দিস না। আমরা আমাদের কাজ করব। আগেরবার 20 কোটি টাকা খরচ করেছিলাম, এবার 50 কোটি খরচ করে ইলেকশন জিতব। তুই তো দেখি এখনো ব্যাকডেটেড রাজনীতিই করছিস। শোন, টাকা নিয়ে নেতাদের ভোট দেওয়ার দিন চলে গেছে, তাই বলছি সাবধান হয়ে যা, নইলে রাস্তায় ফেলে পিটিয়ে ল্যাংটা করে দেব। দিবা স্বপ্ন দেখছিস তুই? রিকল ইলেকশনের জন্য কিছুই হবে না। যদি কিছুই না হতো তবে তুই আমার সামনে এভাবে দাঁড়াতি? আরে তুই রিকলের কথা শুনে ভয় পাচ্ছিস, তার জন্যই আবার ভোটারদের কাছে এসেছিস, তাই না? একবার রিকল ইলেকশন হয়ে যাক, এরপর ভোটাররা তোর মতো নেতাদের আঙ্গুলি সারায় নাচাবে। এই জোকার ভেবেছিস আমাকে? তুই কিছু করতে পারবো না এটা ভেবেছিস? কর, তুই যদি আমার একটা চুলও ছিঁড়তে পারিস আমি রিকল উইথড্র করে নেব। এই থাম তোরা, পাগল হয়ে গেছিস? কথা বলছি না? হ্যাঁ হ্যাঁ, শুনুন আপনারা, ভিডিও বানানোর প্রয়োজন নেই, ফোন রেখে দিন। কোনো প্রয়োজন নেই, রেখে দিন। তুই টেকনোলজি ইউজ করছিস, আমি এক্সপিরিয়েন্স কে করব। জিতবো তো আমি, তুই আমার কিছুই করতে পারবি না। ওই মন্ত্রী, পারলে কিছু করে দেখাস। চলো সবাই। আমি একজন ভোটার। ভাই, টিভি চ্যানেলে এখন আসার কি দরকার ছিল? শোন, শুধু রাস্তাঘাটেই প্রচারণা চালালে হবে না, টিভিতেও প্রচারণা চালাতে হয়। আমি লাইভ ইন্টারভিউতে যাচ্ছি, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিস। ইউটিউব, ফেসবুক, সব জায়গাতে যেন আসে। ঠিক আছে ভাই। আমরাও টেকনোলজিকে ইউজ করব, নিজেদের পাবলিসিটি বাড়াবো। আমাদের TV5 স্টুডিওতে আছেন মিস্টার ভানু সরকার, চলে যাচ্ছি তার কাছে। নমস্কার স্যার, ওয়েলকাম টু আওয়ার গুড স্টুডিও। মর্নিং। এভাবে লাইভ শোতে এসে নিজের বিষয়ে বলা আমার একেবারেই পছন্দ না, কিন্তু আমার বিষয়ে সবাই জানতে চান, এজন্যই এসেছি। একটা পার্সোনাল কোশ্চেন, আপনার হবি কি স্যার? মানুষকে দেয়া। যেভাবে গাছ ফল দিয়ে যায়, আমিও তাই করে যেতে চাই। ভবানী, আমার কথাগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও। আমি কি পোস্ট করব? অলরেডি পোস্ট হয়ে গেছে। বলুন মিস্টার ভানু শঙ্কর, আপনি কেন নেতা হতে চাইলেন? আমি অনেক পড়তাম, ডক্টর হতে পারতাম। কি বললেন ভাই? আবার বলেন তো। সেরা কমেডিয়ান। আমি ক্রিকেট ভালো খেলতাম, টেন্ডুলকার হতে পারতাম। দেখতেও সুন্দর ছিলাম, আমি হিরো হতে পারতাম। কিন্তু এসব ছেড়ে জনগণের সেবার জন্য পলিটিশিয়ান হলাম। আরে রে রে রে, তুই কি সাকিব নাকি? আরে এই নায়ককে তো আমি চিনি। আপনি আর কি পছন্দ করেন? জনগণের সেবা করা। ওয়াও, হোয়াট এ হোমলি থট। কারো পেন্সিল বক্স না থাকলে নিজেরটাই দিয়ে দিতাম। ফ্যান্টাস্টিক, সুপার, মাইন্ড ব্লোয়িং। যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে, এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না, সেটাও বিষয় না। বিষয় হচ্ছে পরে বিষয়টা যখন একটা লাশ, মানে
হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না। সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার যখন একটা লাশ, মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু। এখন শুয়ে আছে না লাশ আমি জানি না।
সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার পিছন দিয়ে ওই যে মৌরি পাড়া কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা যখন একটা লাশ মানে হয়তো কেউ শুয়ে আছে এরকম কিছু, এখন শুয়ে আছে না লাশ আমি জানি না, সেটাও বিষয় না, বিষয় হচ্ছে পরে বিষয়টা আমার পিছন দিয়ে ওই যে মৌরি পাড়া কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা
দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না ওই দিকে কত ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই যে মৌরি বানা কি আছে না
ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা পিছন দিয়ে ওই মৌরি বানা কি আছে না ওই দিকে মতো ফ্যাক্টর করবা হাঁটবা
ওই দিন কেমন তো ফ্যাক্টর করবা হাঁটবা ওই দিন কেমন তো ফ্যাক্টর করবা হাঁটবা